আসসালামু আলাইকুম। আজকে আমরা জিরান্ড এবং পার্টিসিপল নিয়ে আলোচনা করব। আমরা অনেকেই জিরান্ড এবং পার্টিসিপল সহজে চিনতে পারি না। আজকে জিরান্ড এবং পার্টিসিপল চেনার অসাধারণ কিছু ট্রিক আমি শেয়ার করব আপনাদের সাথে। এই ভিডিওটি দেখার পরে হয়তো আপনাদের আর জিরান্ড এবং পার্টিসিপল নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। চলুন আমরা এখন মূল ভিডিও চলে যাই। জিরান্ড মানে ক্রিয়াবাচক বিশেষ্য পদ, পার্টিসিপল মানে হচ্ছে কালবোধক কৃদন্ত পদ। জিরান্ড, এখন প্রশ্ন, জিরান্ড কিসের কাজ করে? জিরান্ড ভার্ব ও নাউনের কাজ করে। জিরান্ড ভার্ব ও নাউনের কাজ করে। জিরান্ডের আদার্স নেম অর্থাৎ অপর নাম হচ্ছে নাউন। জিরান্ডের অপর নাম নাউন। জিরান্ড চেনার উপায় হলো ভার্বের সাথে আইএনজি। ভার্বের সাথে আইএনজি থাকলে সেটি জিরান্ড হয়। এখন আমরা পার্টিসিপল চিনব, পার্টিসিপল সম্পর্কে আলোচনা করব। পার্টিসিপল হচ্ছে ভার্ব ও অ্যাডজেক্টিভের কাজ করে। পার্টিসিপল মানে হচ্ছে কালবোধক কৃদন্ত পদ। পার্টিসিপল ভার্ব ও অ্যাডজেক্টিভের কাজ করে। আর জিরান্ড ভার্ব ও নাউনের কাজ করে। আর পার্টিসিপল ভার্ব ও অ্যাডজেক্টিভের কাজ করে। ঠিক একইভাবে জিরান্ডের যেমন অপর নাম নাউন, পার্টিসিপলের অপর নাম অ্যাডজেক্টিভ। পার্টিসিপলের অপর নাম অ্যাডজেক্টিভ। পার্টিসিপল তিন প্রকার: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল অথবা কম্পাউন্ড পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপলের আরেক নাম কম্পাউন্ড পার্টিসিপল। এখন আমরা কিভাবে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট বা কম্পাউন্ড পার্টিসিপল চিনব সেটি নিয়ে আমরা এখন আলোচনা করব। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের সাথে আইএনজি। এখন প্রশ্ন হচ্ছে, জিরান্ড হলেও ভার্বের সাথে আইএনজি হয়, প্রেজেন্ট পার্টিসিপল হলেও ভার্বের সাথে আইএনজি হয়। দুইটার ভিতরে পার্থক্য কি? অবশ্যই আমি নেক্সট ভিডিওয় দুইটার কি পার্থক্য আছে সেটা দেখাবো। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের সাথে আইএনজি, যেমন গোয়িং, ইটিং, ফিনিশিং, রাইটিং, কিপিং। ভার্বের সাথে আইএনজি হলে প্রেজেন্ট পার্টিসিপল। আবার ভার্বের সাথে আইএনজি হলে জিরান্ড। দুটোর ভিতরে পার্থক্য আছে। একটা হচ্ছে ভার্ব ও নাউনের কাজ করে, আর একটা হচ্ছে ভার্ব ও অ্যাডজেক্টিভের কাজ করে। আমি এটা অবশ্যই পরবর্তী ভিডিও এই বিষয়টা নিয়ে আলোচনা করব, নো টেনশন। পাস্ট পার্টিসিপল হচ্ছে ভার্ব 3, অর্থাৎ ভার্বের 3 নম্বর ফর্ম, যেমন গো, ওয়েন্ট, গন, ইট, এট, ইটেন। ভার্বের 3 নম্বর ফর্মটি হচ্ছে আমাদের পাস্ট পার্টিসিপল। গন হতে পারে, রাইট, রোট, রিটেন, রিটেন হতে পারে। যে কোনো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা সংক্ষেপে বলতে পারি ভার্বের 3 নম্বর রূপটি হচ্ছে আমাদের পাস্ট পার্টিসিপল। ইটেন হতে পারে, অ্যারাইজ, অ্যারোজ, অ্যারাইজেন, অ্যারাইজেন হতে পারে। এমন যে কোনো ভার্বের 3 নম্বর রূপ হচ্ছে পাস্ট পার্টিসিপল। আর পারফেক্ট পার্টিসিপল বা কম্পাউন্ড পার্টিসিপল হচ্ছে হ্যাভিং প্লাস ভার্ব 3 থাকলে সেটি হবে আমাদের পারফেক্ট পার্টিসিপল। হ্যাভিং প্লাস ভার্ব 3, যেমন হ্যাভিং গন, হ্যাভিং ডান, হ্যাভিং সিলেক্টেড। যে কোনো ভার্বের 3 নম্বর এবং তার আগে যদি হ্যাভিং থাকে তাহলে সেটি হয়ে যাবে পারফেক্ট বা কম্পাউন্ড পার্টিসিপল। শুধু ভার্বের সাথে আইএনজি, গোয়িং, কামিং, ইটিং, এগুলো হচ্ছে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল। কিন্তু যদি ভার্বের 3 নম্বর থাকে, যেমন আমরা বলতে পারি ড্র, ড্রু, ড্রন। এই যে ড্রন, যে কোনো ভার্বের 3 নম্বর হচ্ছে আমাদের পাস্ট পার্টিসিপল। আর 3 নম্বরের আগে যদি হ্যাভিং থাকে, হ্যাভিং, তাহলে সেটি হয়ে যাবে পারফেক্ট পার্টিসিপল বা কম্পাউন্ড পার্টিসিপল। আমরা এখন কয়েকটি এক্সাম্পলের মাধ্যমে কোনটি কোন পার্টিসিপল সেটি দেখব। প্রথম বাক্যটি হচ্ছে আই অ্যাম গোয়িং দেয়ার। আই অ্যাম গোয়িং দেয়ার।
এখানে গোয়িং এর নিচে দাগ দেওয়া আছে, এটি কোন পার্টিসিপল? ভার্বের সাথে শুধু আইএনজি থাকলে সেটি প্রেজেন্ট পার্টিসিপল। এটি হচ্ছে ভার্বের সাথে আইএনজি থাকলে প্রেজেন্ট পার্টিসিপল, আমরা আগে শিখেছি। ভার্বের সাথে আইএনজি থাকলে সেটি প্রেজেন্ট পার্টিসিপল। এখানে ভার্বের সাথে আইএনজি রয়েছে, এটা ভার্ব না, এটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ আবার পার্টিসিপলে কাজ করে। এটা হচ্ছে কি? ভার্বের সাথে আইএনজি রয়েছে, প্রেজেন্ট পার্টিসিপল। 3 নম্বরে রয়েছে উই হ্যাভ ডান ইট। এই যে ডান, ডান হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম, অর্থাৎ ভার্বের 3 নম্বর ফর্ম হলে সেটি পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল। কোয়েশ্চন নাম্বার 4, হ্যাভিং ডান দা ওয়ার্ক আই ওয়েন্ট দেয়ার। এখানে দাগ দেওয়া আছে হ্যাভিং ডান, এটি কোন পার্টিসিপল? হ্যাভিং প্লাস ভার্ব 3 থাকলে সেটি পারফেক্ট পার্টিসিপল অথবা কম্পাউন্ড পার্টিসিপল হয়। এজন্য হ্যাভিং প্লাস ভার্ব 3 রয়েছে, এই কারণে এটি পারফেক্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। যদি এখানে শুধু হ্যাভিং এর নিচে যদি দাগ থাকতো তাহলে সেটা হতো প্রেজেন্ট পার্টিসিপল। আবার যদি শুধু ডানের নিচে দাগ থাকতো তাহলে সেটি হতো পাস্ট পার্টিসিপল। কিন্তু হ্যাভিং প্লাস ডান একসাথে আছে, এই কারণে এটা হয়েছে পারফেক্ট পার্টিসিপল। কামাল হ্যাজ ইটেন রাইস, এখানে ইটেন হচ্ছে পাস্ট পার্টিসিপল, ভার্বের 3 নম্বর রূপ হচ্ছে সেটি পাস্ট পার্টিসিপল। গোয়িং দেয়ার আই লার্নড সামথিং, গোয়িং ভার্বের সাথে আইএনজি রয়েছে, সুতরাং এটি প্রেজেন্ট পার্টিসিপল। পরবর্তী প্রশ্নটি হচ্ছে আই স আ ফ্লাইং বার্ড। ফ্লাইং কি কোন পার্টিসিপল? আমরা আগে শিখেছি ভার্বের সাথে আইএনজি থাকলে সেটি, শুধু ভার্বের সাথে আইএনজি থাকলে সেটি প্রেজেন্ট পার্টিসিপল, তাহলে এটি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। কোয়েশ্চন নাম্বার 8, হ্যাভিং গন দেয়ার আই বট আ পেন। এখানে শুধু গনের নিচে দাগ দেওয়া, শুধু গন, তাহলে গন হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এজন্য এটা হয়ে যাবে পাস্ট পার্টিসিপল। কিন্তু যদি শুধু হ্যাভিং এ দাগ দেওয়া থাকতো তাহলে কি হতো? তাহলে হতো প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। এখন যদি হ্যাভিং প্লাস গন দুটি দাগ দেওয়া থাকে তখন কি হবে? হ্যাভিং প্লাস ভার্ব 3 থাকলে সেটি পারফেক্ট পার্টিসিপল, উভয় অংশটা মিলে হয়ে যাবে পারফেক্ট পার্টিসিপল অর কম্পাউন্ড পার্টিসিপল। কোয়েশ্চন নাম্বার 9, আই অ্যাম কল্ড হেয়ার। এখানে ভার্বের 3 নম্বর রূপ কল, কল্ড, কল্ড, তাহলে ভার্বের 3 নম্বর রূপ সেটা হয়ে যায় পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল। হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার? এখানে আমাদের দাগ দেওয়া আছে বিন এর নিচে, তাহলে বিন কোন পার্টিসিপল? এম ইজ আর, তার পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়্যার, আর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন, সুতরাং এটি হচ্ছে আমাদের পাস্ট পার্টিসিপল। দ্য গেম বিং ওভার উই রিটার্নড হোম। এখানে বিং এর নিচে দাগ দেওয়া আছে, তাহলে আমাদের বলতে হবে বিং কোন পার্টিসিপল? ভার্বের সাথে আইএনজি থাকলে সেটি প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক একইভাবে বিং ভার্বের সাথে ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে, এজন্য এটি হয়ে গেছে প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে লার্নার্স আমরা শিখলাম পার্টিসিপল 3 প্রকার, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল আর পারফেক্ট পার্টিসিপল অর কম্পাউন্ড পার্টিসিপল। আমাদের মনে রাখতে হবে যদি শুধু ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে সেটি প্রেজেন্ট পার্টিসিপল হবে। ভার্বের যদি 3 নম্বর রূপ থাকে অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম যদি থাকে তাহলে সেটি হয়ে যাবে পাস্ট পার্টিসিপল ফর্ম। এবং হ্যাভিং প্লাস যদি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ ভার্ব 3 থাকে, হ্যাভিং প্লাস ভার্ব 3 থাকলে একসাথেই দাগ দেওয়া থাকলে তখন হবে সেটি পারফেক্ট পার্টিসিপল অর কম্পাউন্ড পার্টিসিপল।